হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে প্রথমেই যে আপডেটটি আমরা পাচ্ছি যে দিতোয়া ঘূর্ণিঝড় প্রসঙ্গে, সেটা একবার প্রথমেই জানিয়ে দেবো, তারপর আমরা আসবো বাংলার দিকে। তো প্রথমেই যে আপডেটটা রয়েছে, প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে, সঙ্গে হতে পারে উত্তর তামিলনাড়ু। এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গা, সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কেরল এবং মাহের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সবথেকে বেশি বৃষ্টি পূর্বাভাসটা রয়েছে বিশেষ করে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, নেল্লোর, এছাড়া রয়েছে বিজয়ওয়াড়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা প্রচণ্ড হবার সম্ভাবনা। কিছু কিছু জায়গায় মূলত মাঝারি ধরনের বৃষ্টি হবে। আর ঘূর্ণিঝড়ের যা স্টেজ বা পর্যায়টা রয়েছে, তাতে সেটা আস্তে আস্তে অনেকটা শক্তি হারিয়েছে। এই মুহূর্তে সেটা গভীর নিম্নচাপ আকারে রয়েছে এবং যেটা আবহাওয়া দপ্তর অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, সেটা দক্ষিণ পশ্চিম দিকে সরছে, অর্থাৎ সেটা উপকূলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আমরা লক্ষ্য করতে পারছি এই যে চোখটা রয়েছে, এই চোখটা কিন্তু ভেতরের দিকে একটু সরে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই দেখুন, এটা এইভাবে চলে আসতে পারে। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব, তাতে দেখার চেষ্টা করব। অবশ্যই দেখতে পাচ্ছি আমরা উপকূলের ভেতরে চলে আসছে আগামীকালের দিকে, এবং আগামীকাল ঢুকে আসার পর সেটা আস্তে আস্তে লো প্রেসার এরিয়ায় পরিণত হয়ে যাবে। আজকে সন্ধ্যা পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে, সেটা গভীর নিম্নচাপ স্টেজ বা পর্যায়ে থাকতে পারে। তারপর আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই যেটা আমরা দেখতে পাচ্ছি, আগামীকাল মূলত বৃষ্টির সম্ভাবনা আগামীকালও রয়েছে। তবে আজকে বৃষ্টিটা বেশি হতে পারে দক্ষিণ ভারতের যে সমস্ত জায়গাগুলোতে আপনাদের বললাম, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, সঙ্গে রয়েছে তামিলনাড়ু, এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা বেশি হবে। আর উড়িষ্যা, পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আর লক্ষ্য করতে পারছি না আমরা। আগামীকালও দক্ষিণ ভারতের দিকে হালকা থেকে মাঝারি দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে। 3 তারিখের এই পূর্বাভাস এবং আগামীকালের পর 4 তারিখের দিকের যা পূর্বাভাস, বৃষ্টিটা কমবে, কিন্তু বৃষ্টিটা হালকা হালকা বৃষ্টি, দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টিটা 4 তারিখের দিকেও হতে পারে। 5 তারিখের দিকে যা পূর্বাভাস, 5 তারিখে বৃষ্টিটা হবে, তবে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না। মেঘলা মেঘলা আকাশটা ছিল এবং এখন হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই রয়েছে। রোদের দেখা অবশ্যই মিলছে। কুয়াশার সম্ভাবনা ছিল, আজকে দেখা গেছে, এবং আগামীকালও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে কুয়াশার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে উড়িষ্যাতে আগামীকালও, সঙ্গে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাতে কুয়াশার পূর্বাভাসটা বেশি করে রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির চান্স রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপাতত কোনো রকম বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। অর্থাৎ যা দেখতে পাচ্ছি আমরা 7 তারিখ, 8 তারিখ, সঙ্গে 9 তারিখ এবং 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তো কোনো বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই, উত্তরবঙ্গেও সেই অর্থে কোনো বৃষ্টি নেই, বাংলাদেশের দিকেও কোনো বৃষ্টি নেই, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকেও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত সেইভাবে লক্ষ্য করতে পারা যাচ্ছে না। তবে কুয়াশা থাকবে প্রচণ্ড পরিমাণে। কুয়াশার জন্য, কুয়াশা থাকাকালীন কোনো কোনো জায়গায় কুয়াশার একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের কোনো কোনো এলাকায়। এই রয়েছে মোটামুটি আবহাওয়ার ক্ষেত্রে পূর্বাভাস। নতুন কোনো ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে কিনা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। এখনও পর্যন্ত যেটুকু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরের নতুন ধরনের কোনো সিস্টেমের আর খবর নেই, যা থেকে অনেকটা স্বস্তি দেবে চাষি বন্ধুদের। বিশেষ করে দেখতেই পাচ্ছি আমরা কোনো রকম সম্ভাবনা, নতুন কোনো সিস্টেমের সম্ভাবনা আমরা বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারলাম না। এবার দেখার চেষ্টা করব বাংলায় কি পরিবর্তন আসছে। পরিবর্তনটা অবশ্যই আপনাদের জানিয়ে দিয়েছি যে বিরাট একটা ঠান্ডার পরিবর্তন আসছে। তবে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আমরা, কোনো কোনো জায়গায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনাটা রয়েছে। আজকের দিকে সেরকম আমরা দেখতে পাচ্ছি। তবে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশটা কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে। 24 পরগনা, দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুরের দিকে একটু বেশি মেঘলা আকাশ থাকবে। খুলনা, বরিশাল, বাংলাদেশে একটু বেশি মেঘলা আকাশ থাকবে। আসামের কোনো কোনো জায়গায় মেঘলা আকাশটা বেশি থাকতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো মেঘলা আকাশ দেখা যাচ্ছে না। ঝাড়খণ্ডের দিকেও মেঘটা সরে গেছে। তবে কোনো কোনো জায়গায়, খুবই কম জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। আর এই যে আংশিক মেঘলা আকাশ কখনো কখনো, সেই সম্ভাবনা আগামীকাল রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে আংশিক মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় থাকতে পারে। এছাড়া দক্ষিণ বাংলাদেশে থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গায় কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে যেটা আগে পূর্বাভাস ছিল, এখনও মোটামুটি একই রয়েছে
যে 4 ডিসেম্বর তারিখ থেকে আর কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা নেই। উপরন্তু একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছেন, উত্তর পশ্চিমের হাওয়া কিভাবে ঢুকছে। এই উত্তর পশ্চিমে হাওয়া আসার জন্য কনকনে ঠান্ডা পরিস্থিতি বা যেটাকে বলা হয় জাঁকিয়ে কনকনে ঠান্ডা, সেটা 4 তারিখ থেকে শুরু হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আমরা একবার দেখার চেষ্টা করব ঠান্ডা মোডে গিয়ে বা টেম্পারেচার মোড যেটাকে বলা হয়, সেখানে ঠান্ডা পরিস্থিতির কতটা পরিবর্তন আসতে পারে। 4 তারিখ থেকে যদি শুরু করি, যদি আগামীকালটা দেখি, আগামীকালে যা পূর্বাভাস রয়েছে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়। কলকাতা দিকে 19 থেকে 20 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যেটা আজকে ছিল সেটা আগামীকালও সেই রকমই থাকবে। বিরাট যে কালকেই ঠান্ডা এসে যাবে তা কিন্তু নয়, তবে শুরুটা হবে 4 তারিখ থেকে। 19-20 থাকার সম্ভাবনা বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে 17 থেকে 18 পশ্চিম দিকের জেলাগুলোতে। পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে পুরুলিয়া দিকে 14 ডিগ্রি দেখা যাচ্ছে, তাই পুরুলিয়া থেকে ঠান্ডাটা আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে 14 থেকে 17 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকে ঠান্ডা পরিস্থিতির সম্ভাবনাটা বেশি করে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন 14-15 এরকম থাকতে পারে। ওপরের দিকে জায়গাগুলো যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জায়গাতে 17 থেকে 19 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলে যথেষ্ট ঠান্ডা পরিস্থিতি আসছে, বিশেষ করে রংপুর এবং রাজশাহী বিভাগের দিকে ঠান্ডা যথেষ্ট থাকবে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকের যা পূর্বাভাস 16 ডিগ্রি থাকছে, ঢাকা বিভাগের দিকে 17 থেকে 18, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে 16 থেকে 19 ডিগ্রি থাকতে পারে। 19 ডিগ্রি সিলেট বিভাগের দিকে থাকবে। অন্যদিকে ত্রিপুরার দিকের যা খবর রয়েছে, ত্রিপুরা, উত্তর ত্রিপুরা এদিকের যা সম্ভাবনা 15-16 থাকবে, আর দক্ষিণ ত্রিপুরার দিকে 16 থেকে 17 ডিগ্রি থাকবে। পরিবর্তনটা 4 তারিখ থেকে হবারই পূর্বাভাস সব থেকে বেশি করে রয়েছে। 4 তারিখ থেকে কনকনে ঠান্ডা পরিস্থিতি পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডে শুরু হয়ে যাচ্ছে। 5 তারিখে ঠান্ডা পরিস্থিতি ধীরে ধীরে আরও বাড়তে চলেছে এমন সম্ভাবনা রয়েছে, কারণ দেখতে পাচ্ছেন সবুজ হয়ে যাচ্ছে, যার ফলে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রচণ্ড ঠান্ডা বাড়বে। আর 6 তারিখে যেটা বলেছিলাম একেবারে চরম পর্যায়ে চলে যাবে। 6 তারিখে চরম পর্যায়ে মানে অতিরিক্ত কনকনে ঠান্ডা পরিস্থিতি, সেই একই রকম আপডেট রয়েছে, বিরাট কোনো চেঞ্জ হয়নি। কলকাতার দিকে মাত্র 14 ডিগ্রি সেন্টিগ্রেড, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জায়গায় মূলত 14 থেকে 15 থাকবে। পশ্চিম দিকের জেলাগুলোতে 9-10-এ চলে যাবে এমনই সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার দিকে আমরা যা লক্ষ্য করতে পারছি, যা তা অবস্থা দেখা যাচ্ছে, মাত্র 9 ডিগ্রি সেন্টিগ্রেড শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এবং বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এদিকে 10 থেকে 11 চলে যাবে। বীরভূম, মুর্শিদাবাদেও যথেষ্ট ঠান্ডা পরিস্থিতি চলে আসছে, কারণ সেখানেও 10 থেকে 11 থাকার সম্ভাবনা এমনটা দেখা যাচ্ছে। তো এবার আমরা দেখব মুর্শিদাবাদ জেলা দিকে। মুর্শিদাবাদ জেলা দেখুন, এখানেও আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 11 চলে আসছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর 11 থেকে 12 থাকছে। ওপরের দিকের জেলাগুলো 12 থেকে 13 থাকবে। সুতরাং 4 তারিখ থেকে ঠান্ডা ঢুকছে, এটাই বাংলার ক্ষেত্রে বড় আপডেট। এবং 6 তারিখে ঠান্ডাটা চরম আকার ধারণ করতে পারে। তো এই রয়েছে মোটামুটি আপডেট, এর বাইরে অন্য কিছু এখনও পর্যন্ত আপডেট জানা নেই। আর কুয়াশার সম্ভাবনা রয়েছে কোথায় বললাম, শৈত্যপ্রবাহের সম্ভাবনা 4 তারিখ থেকে শুরু হবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, সঙ্গে রাজস্থান, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এদিকে আগামীকাল থাকছে। আপডেটটি ছিল এখনও পর্যন্ত এটাই লেটেস্ট আপডেট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।